কঠিন বাবা। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ওরাই আবার বক্তব্য দিতে দিতে একটাই কথা বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ নবী যখন বিচার করা হবে, আমার দয়ার নবী নেকি প্রতি ওজনের পাল্লার কাছে দাঁড়িয়ে চিন্তা করবে, মুখটা মলিন হয়ে যাবে, আমার নেকির পাল্লা ভারী না গোনার পাল্লা ভারী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। তাহলে ওরা আমার নবীকে মিজানের পাল্লার কাছে নিজের নেকি প্রতি ওজনের জন্য দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে জাম্বি হিম্মাত আখর। আমার আল্লাহর কোরআন বলেছেন, আমার হাবিবের আগে পিছনে ত্রুটি আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলে আল্লাহ নবী জানিয়েছে কুল্লু নবিয়্যিন মাসুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন কুল্লু মানে বহুবচন, সমস্ত নবীকে আমার আল্লাহ বেগুনাহ মাসুম বানিয়েছে, ওদের কোনো অপরাধ গুনাহ নাই। জোরে বলেন। তাহলে কেউ যদি মনে করে নবীদের ভুল আছে, নবীদের গুনাহ আছে, ওই ব্যক্তি ইমানদার থাকতে পারে না, বেঈমান কাফের হয়ে যায়। আমি আপনার কাছে একটাই কথা বলি, আল্লাহ নবী সম্পর্কে বলেছেন নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নবী ওই দিন টেনশন করবে। ও ফুরফুরা ভক্তওয়ালারা, ও সুন্নি জামাতওয়ালারা, ও সুন্নাতুল জামাতের মানুষের দলেরা, তোমরা বলো নবী আমাদের সুপারিশই করবে, সেই নবী তো জান্নাতি না জাহান্নামে টেনশন করবে, তাহলে তোমার কি করে সুপারিশই করতে পারে? এটাই তাদের মাপকাঠি কথা, এটাই তাদের যুক্তি। কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলি, আম্মা জান আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে আছে, দয়ার নবী বললেন বিবি আয়েশা সিদ্দিকা দুনিয়া থেকে বিদায় নেবার পর আমার কবরের কাছে একটা বার আসবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কবরের কাছে গিয়ে লাভ কি হবে? আপনার তো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনার কবর জিয়ারত করে লাভ কি হবে? আল্লাহর নবী বললেন বিবি আয়েশা সিদ্দিকা আমার কবরটা একটু জিয়ারত করবে, দুরূদ কলেমা তাসবিহ তেলাওয়াত কোরআনের আয়াত পড়ে আমার নামে রুহে পাকে সওয়াব পৌঁছাবে। তবে আয়েশা সিদ্দিকা আমার কবরের কাছে আসলে একটাই তাদের সবচাইতে বড় উপকার। আল্লাহর নবী বললেন মান যারা কবরি নজাবাত লাহু শাফাতি, কেউ যদি ঈমান হালাতে আল্লাহর নবী বলেছেন আমার মাজারটা যদি দেখতে পায়, সুপারিশ করার জন্য আমি রাসূলুল্লাহ দায়িত্ববান হয়ে যাব। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন হুজুর আপনার কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, আপনার নামে রূহ পাকে সওয়াব পৌঁছে দিয়ে লাভ কি হবে? আল্লাহর নবী বললেন বিবি আয়েশা রে আমার কোনো নেকির দরকার নেই, কোনো প্রয়োজন নেই, কিন্তু এই নেকিগুলো আল্লাহর কাছে আমি জমা দেব কিয়ামতের দিন যখন কেউ কারো হবে না। আমার উম্মতের যখন নেকির পাল্লা ওজন করা হবে, গুনার পাল্লা যখন ওজন করা হবে, আমার উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে গেলে আমার নামে দোয়া করার সময় প্রথমে যারা রূহ পাকে সওয়াবটা আগে পৌঁছে দিয়েছিল, ওই সওয়াবটা আমার কোনো প্রয়োজন নাই, আমি তো নিষ্পাপ বেগুনাহ মাসুম। ওই নেকিটা নিয়ে উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে গেলে আমি রাসূলুল্লাহ ওদের নেকির পাল্লায় দিয়ে ভারী করিয়ে জান্নাত বানিয়ে দেব। আল্লাহ নবী আবার পরে বললেন ও বিবি আয়েশা সিদ্দিকা জেনে রেখে দাও, আমার এত নেকি দিয়ে যদি উম্মতকে যদি আমি জান্নাতি বানাতে না পারি, তারপরে আল্লাহর কাছে ওয়াদা করব আল্লাহ আমি দিনের জন্য তয়েফের বাড়িতে গেলাম, ওরা কাঁকর পাথর মেরে আমার চেহারা থেকে রক্ত খুন বাইর করে পাতলা কাদার মতো চপ্পল জুটো আটকে দিয়েছিল, ও রব্বুল আলামিন আল্লাহ ওই রক্তটা পাল্লায় দিলাম, ওই ভারিতে আমার কোটি কোটি উম্মতকে নাজাত বানিয়ে দাও। আমার আল্লাহ নাজাত বানিয়ে দেবে। ও বিবি আয়েশা সিদ্দিকা আমি তোমাকে আবার বলে গেলাম, আমার উম্মত যদি এখনো জাহান্নামের টিকিট হাতে নিয়ে চিল্লায়, আল্লাহকে বলবো আল্লাহ উহুদের ময়দানে আমার দাঁতটাকে আমি শহীদ করে দিয়েছিলাম, ওই দাঁতটার মর্যাদা অনেক বেশি, ওই দাঁতটা নিয়ে আমি পাল্লায় দেব, কোটি কোটি উম্মতকে আপনি নাজাত বানিয়ে দাও। আল্লাহ আমার কারণে নাজাত বানিয়ে দেবে। ও বিবি আয়েশা তাতে যদি আরো উম্মত বাকি থাকে, আল্লাহ দরবারে আমার কলিজার টুকরা আমার দাদু ভাই নানো ভাই হাসান আর হোসাইনকে দুইজনকে আল্লাহ দরবারে বলবো আল্লাহ দুনিয়ার মানুষের রক্ত শূন্য হলে যেমন বাঁচতে পারে না, ইসলাম একদিন রক্ত শূন্য হয়ে যাচ্ছিল, আর আমার দাদু ভাই নানো ভাই হোসাইনের রক্তের বিনিময়ে ইসলাম তরুতাজা হয়েছে, আল্লাহ ইসলামের জন্য রক্ত ঝরিয়েছে, এদের কারণে আমার কোটি কোটি উম্মতকে নাজাত বানিয়ে দাও। আমার আল্লাহ হাসান আর
হোসাইনের দিকে তাকিয়ে কোটি কোটি উম্মাতকে আল্লাহ নাজাত বানিয়ে দেবে। তখনও পর্যন্ত যদি আমার উম্মাত জাহান্নামের টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনি তো কোরআনে বলে দিয়েছেন সূরা দোহা 30 পারাতে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার হাবিব জেনে রেখে দাও, আমি দুনিয়াতে তোমার কষ্ট দিলাম, কিন্তু আখিরাতে এ জগতে তোমার কষ্ট করার জায়গা নয়। আমি আল্লাহ, পৃথিবীর নবীরা আমার কাছে বন্ধু হতে এসেছিল, আর আমি আল্লাহ তোমার কাছে বন্ধু হতে গিয়েছিলাম। আজকের দিনে ফেরেশতাদের দিয়ে অন্যান্য উম্মাতকে আমি আল্লাহ হিসাব করাবো, অন্যান্য বান্দাদের নেকি গুনাহ আমি হিসাব করাবো। আমি আল্লাহ তোমার উম্মাতকে হিসাব করব। আমি যদি ভুল করি পৃথিবীর কোনো ফেরেশতা কৈফিয়ত নেবে না, আমি যদি ঠিক করি পৃথিবীর কোনো ফেরেশতারা কৈফিয়ত নেবে না। তবে আমার হাবিব তুমি এবার কি চাও একটা বার বলো। আমার দয়ার নবী বলবে, আল্লাহ একটা বার তাকিয়ে দেখো, এটা হলো নেকির পাল্লা, নেকির পাল্লা দড়িটা রাসূলুল্লাহ আইদিয়াকুম হাত দিয়ে যখন ধরে একটা বার যখন ঝুলে যখন পড়বে, আল্লাহকে বলবে, আল্লাহ আপনি একটা বার দেখো ভারী না উঁচু হয়ে গেছে। আল্লাহ যখন বলবে অনেকটা ভারী হয়ে গেছে, আমার আল্লাহ ওই নবীর কারণে কোটি কোটি উম্মাতকে জান্নাতের বাগ বাগিচা বানিয়ে দেবে। আর একটু জোরে। তাহলে যারাই বলছে নবী সুপারিশ করতে পারবে না, আসলে আবু জেহেলের সেই শুকরানো ডিবানো সেই কেন্দ্রবিন্দু আজই পর্যন্ত এদের ভিতরে আছে। আবার এরাই বক্তব্য দিতে দিতে বলেছে, বাবা হাজী সাহেব আছে তো এখানে আছে, হাজী সাহেবরা ভালো বলতে পারবে। বলে বাবা যা হজের কাজ সব তো মক্কায়, হজের কাজ হলো সব মক্কায়, মদিনা শরীফে যাওয়ার দরকার নেই। কে বলেছে নাম বলো, বললে তার কাঁকড়া বিছানো জ্বালা করবে। কথা বুঝতে পারেননি? বাবা মক্কা শরীফে হজের জন্য যাও, মদিনা শরীফে যাবার কোনো দরকার নেই, কেন সেখানে হজের কোনো কাজ নেই। আবু জাহেল বসে আছে, ইয়ামিন থেকে 3 জন মানুষ এসছে। আবু জাহেলকে জিজ্ঞাসা করছে, শুনেছি নাকি মক্কায় একটা মোহাম্মদ ছেলে নাকি নবী হয়েছে, দেখবো। কিছু ইউটিউবে হুজুর দেখে ছেলেরা আবার মতবিরোধ হয়ে যাবে। এই বলেছে আজানের পরে হাত তুলে মোনাজাত করা তো হাদিসে নেই, এই বলবে নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হাদিসে নেই, এই বলবে কবর জিয়ারত করা নেই, এই বলে 4 দিন 5 দিন 40 দিন 42 দিন এসব কিছু করার নেই, এই বলবে দলবদ্ধ হয়ে মোনাজাত করা দরকার নেই। এ শুরু হবে কেন, এ জাতের খানদান কিয়ামত পর্যন্ত বাড়বে। ইসলাম একদিন হতে 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 সংকীর্ণ হয়ে যাবে, আর বাতিলরা বিশাল জিয়াদা ফেনার মতো বাড়তে থাকবে। তখন তো ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি আসবে, দাজ্জাল আসবে, আর চট করে রিমোট মারবে, বলো কে বলো কে, তারাই তো বলে দেবে তুমি তো আমাদের সব, তুমি তো সব। খুব কঠিন। তবে হাদিস শরীফে এসেছে এমন একটা মৌসুম, এমন একটা হাওয়া, এমন একটা সময় আল্লাহ প্রবাহিত করে দেবে, ঈমান ওয়ালো যত ঈমানদার আছে আল্লাহ আস্তে আস্তে তাদেরকে পরজগতে ডেকে নেবে। তাই আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সকলকে খতেমা বিল খয়রের সঙ্গে মৃত্যু যেন নসিব করেন, আর ঈমানি হালাতে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আজকের বাজে নিচে বসে আছে না, একটু এসো, ওখানে আওয়াজ বেশি যাচ্ছে, একটু পরে এসো, আসো একটু পরে এসো, আসো, খুব ভালো লাগবে তোমার, আমি অনেকদিন মিস করছি। আর বন্ধু বর্গ ভাই বুঝলেন না, আল্লাহ ভাইকে কবুল করেন। আচ্ছা একটা তাকবীর দেন, নারে তাকবীর, পিছন থেকে হাত তোলেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটা সাউন্ড মনে বাড়ালে ভালো হয়, এক ঘাট মনে হচ্ছে, আর এক ঘাট বাড়ালে ভালো হয়। পিছন থেকে সকলে বাপজিরা একটু ছেলেদের সহযোগিতা করো, একটু হাত তোলেন দিনই সকলে, একটু হাত তোলেন, একটু হাত তোলো, হাত তুলেছো, তাকবীর দেন, নারে তাকবীর। ভাই বালিশ আছে, একটু বালিশ দেন দিনই, আর একটু তাকবীর দেন, নারে তাকবীর। বাপজিরা আপনারা সহযোগিতা করছেন মানে আপনাদের ছেলেদের উৎসাহিত হচ্ছে, বিয়াদবি নেবে না। আর একটু তাকবীর দেন, নারে তাকবীর। এমন তাকবীর দিতে কাশি আসবে, তারপরে আল্লাহ বোঝরা ফাঁকি দেয়নি, বুঝলেন না। তাকবীর হবে তো শুষে পড়ে একবার হবে তো, রাজি আছেন তো? একবার হবে না, 2 বার হবে, 2 বার। আগে জোরে না, আগে আসতে, আগে জোরে না, আগে আসতে, তারপরে তাকবীর হয়েছে, তাকবীর হয়েছে, জোরে হয়েছে। নাতির প্রতি দাদাগিরি ভালো করতে পারে। বিশ্ব নবী দিব
নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলো না আমিন। ওই বাড়া শুনি তো চিল্লাচ্ছিলাম, কমিয়ে দিয়েছিস, একটুকুনি দে, হালকা করে দে। চলেন, বক্তব্য কি করছিলাম বাবু খেয়াল আছে নবী সম্পর্কে? আমি কি কোনো রাজনৈতিক কথা বলছি বাবু? রাজনৈতিক কথা বলছি না, আমি কোনো ইবাদতের কথা বলতে পারছি না, আমি কোনো নেকির কথা বলতে পারছি না, আমি কোনো মশলার কথা বলতে পারছি না। আমি এতটুকু বলছি আমাদের ঈমানটা বাঁচবে কিনা সেটাই। আগে চাকরি না আগে পয়সা? আগে চাকরি তারপরে পয়সা। আরে চাকরিটা কর, মোহাম্মদ সাল্লাল্লাহু গোলামিত্ব কর, গোলামিত্ব কর, তারপরে তো পয়সা, তারপরে তো নাকি। তুমি গোলামিত্ব করবে না আর তুমি তো জান্নাত। জান্নাত জান্নাত কোথায় জানেন? রাসূল যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিমে যখন গিয়েছিল, আর আরশে আজিমের উপরে জুতো পায়ে দিয়ে দাঁড়িয়েছিল, তাফসীরে বলা হয়েছে আরশে আজিমটা জান্নাতের ছাদ, আর নবী আছে ছাদে দাঁড়িয়ে, জুতো আছে জান্নাতে ছাদের উপরে। আরে জান্নাত আল্লাহর কাছে নেই, জান্নাত দিয়েছে মুহাম্মাদের কাছে, পায়ের তলায় জান্নাত। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আমি আপনাকে বলছিলাম নবীর প্রশংসা বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। চলেন আপনার কাছে আর একটা প্রশংসা বলা যাক। আবার এলাকায় কিছু আবার ভূত ঢুকেছে, ভূত এলাকায় কিছু আহালুল খব্বিস ঢুকেছে, এলাকার কিছু মৌলী সাহেব তারা আবার খব্বিস হয়ে গেছে। ওরা বাংলাদেশের বক্তাদের ইউটিউব শুনে শুনে এখন তারা বক্তব্য দেয় ওই রকম ঝাঁঝে, ওই রকম চিল্লনে, ওই রকম ভাবে বক্তব্য দেয় নকল করে। আবার যখন মশলা ভুলে যায় আবার ইউটিউব চালিয়ে তারা আবার মুখস্থ করে জুম্মার দিন বক্তব্য দেয়। আমি আপনাকে একটাই কথা বলছি বাবা, লক্ষ্য করে দেখা যায় নামাজ যখন পড়া হয় ডান দিকে বাম দিকে দাহিনে বাহানে সালাম ফিরকার दोनों हाथ उठाकर दुआ मांगी, हाथ बहुत ज्यादा ना उठा यानी कंधों से ऊंची ना करो, तो जब फारेग होकर दोनों हाथ मुंह पर फिर लो। আমরা যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে আল্লাহ শাহী দরবারে আমরা মোনাজাত করি। আমরা পাপের কথা, গোনার কথা, অনেক পাপের কথা আল্লাহকে জানাই, গোপনে গোপনে আল্লাহকে জানাই। আল্লাহ যাতে আমাদের গোপনে গোপনে মাফ করে দেয়। কিন্তু নতুন করে আবার বলছে মক্কা শরীফে যারা হাজী সাহেব হজ পাকে গেছে, মক্কা শরীফে তো নামাজ পড়ার পর ওখানে তো হাত তুলে মোনাজাত করে না, মদিনা শরীফে নামাজ পড়ার পর ওখানে তো হাত তুলে মোনাজাত করে না। যে মক্কা শরীফে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, যে মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, ওখানে তো হাত তুলে মোনাজাত করে না। তাহলে যে মক্কায় নবীদের আগমন হওয়ার জায়গা, যে মক্কায় আল্লাহর কোরআন নাজিল হওয়ার জায়গা, যে মক্কায় তাম পৃথিবীর মানুষ হজ করার জায়গা, যে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, আল্লাহর কাবার দিকে ফিরে নামাজ পড়ার জায়গা, তাহলে যে কাবায় আল্লাহ ইসলাম প্রথম সূচনা করেছে, কিন্তু সেই কাবা শরীফে নামাজ পড়ার পর, মসজিদে নববীতে নামাজ পড়ার পর ওরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে হাত তুলে মোনাজাত করে না। ও মেদিনীপুর নন্দীগ্রাম এলাকার ভাইরা, ও পশ্চিম শামসাবাদ এলাকার সোনার মানিকেরা, আপনারা তো মক্কা শরীফের লোক নয়, আপনারা মদিনা শরীফের লোক নয়, তাহলে আমরা ফলো করব মক্কার মদিনা শরীফ, কোরআন হাদিস ইজমা কিয়াস ফলো করব। কিন্তু ওরা তো হাত তুলে মোনাজাত করে না নামাজের শেষে। কিন্তু আপনারা মসজিদে কিংবা ঈদগার ময়দানে কিংবা জানাজার ময়দানে আপনাদের ইবাদত শেষ হয়ে গেলে ইয়া রাফিউ উঁচু করো, ইয়া দাইহি হাত, হাত উঁচু করে মোনাজাত তোমরা করো। তাহলে মক্কা মদিনায় তো নামাজের শেষে হাত তুলে মোনাজাত করে না, তোমরা হাত তুলে মোনাজাত করো। তবে একটা বার কি জবাব দেবে? ওরা হাত না তুলে ওরা ভুল করছে, না আমরা তুলে ঠিক করছি? না আমরা হাত তুলে ভুল করছি, ওরা না তুলে ঠিক করছে, কোনটা একটু জবাব দাও। গুলিয়ে যাবে না? হ্যাঁ, কি হবে? মক্কা মদিনা, মক্কা শরীফ মদিনা শরীফ। মক্কা শরীফে নামাজের শেষে হাত তুলে মোনাজাত করে না, মদিনা শরীফে নামাজের শেষে হাত তুলে মোনাজাত করে না। এখন আপনারা নন্দীগ্রাম মেদিনীপুর এলাকার ভাইরা, আপনারা নামাজের শেষে হাত তুলে মোনাজাত করেন না? করেন না? করেন তো?
এবার আপনি বলেন মক্কা শরীফে আমার নবী এসেছে, পৃথিবীর যত নবীরা তারাই কম বেশি ওখানে এসেছে, ওখানে আল্লাহর কোরআন নাজিল, ওখানে হাদিসের জন্ম, পৃথিবীর মানুষ হজ করার জন্য ওখানে চলে যায়, ওখানে ইমাম মাহদী আলাইহিস সালাম সেটাই দামেস্কের মসজিদ ওই সাইডে আসবে। তাহলে এক কথায় ওটা আমাদের ত্রাণ কেন্দ্র, ওটাই আমাদের ধর্ম শিবির, ওটাই আমাদের সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। তাহলে ওখানে যারা নামাজ পড়ে, যারা ইমামতি করে, আপনার চাইতে বড় মুসল্লি, আমার চাইতে তো বড় হুজুর, তারা নামাজের শেষে হাত তুলে মোনাজাত করে না, আমরা নামাজের শেষে হাত তুলে মোনাজাত করি। আর একবার আমি জবাব চাইছি, তারা ঠিক করছে না আমরা ঠিক করছি, জবাব দাও। কি হবে বলবো একটু? ও সমস্যা বাবা। ও আমার জামান যুবকের, আমি আপনাকে বোঝাই, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। হাত তুলে মক্কা শরীফের মানুষ করলো কি না করলো এটা আমাদের দলিল নয়, আমাদের দলিল মক্কা মদিনা শরীফ নয়, আমাদের দলিল হলো কোরআন হাদিস, আজ ইজমা আর কিয়াস। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মক্কা শরীফ মদিনা শরীফ ওটা আমাদের দলিল নয়, দলিল নয়। আমি আপনাকে বোঝাতে চাই মক্কা শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর কাবা ঘর, আল্লাহর কাবা ঘরের পাশে সবচাইতে একটা বেঈমান কাফেরের ঘর, ওনার নাম হলো আবু জাহেল। আবু জাহেল আল্লাহর নবীর ঘর কাবার অত কাছাকাছি ছিল না, আবু জাহেলের ঘর সবচাইতে কাবার কাছাকাছি। তাহলে যেখানে আল্লাহর শ্রেষ্ঠ কাবা আর ওখানেই পৃথিবীর শ্রেষ্ঠ কাফেরের ঘর, ঠিক না বেঠিক? আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাই, চোখ খুলে যাবে, ব্রেন পরিবর্তন হয়ে যাবে, একটু সময় দিয়ে দাও। চলেন একটাবার আগিয়ে যাও। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ কাবা ঘর, ওখানে পৃথিবীর শ্রেষ্ঠ আবু জাহেল কাফেরের ঘর। এক কথায় আমরা গল্প ছলে বলে থাকি, যেখানে নবাব সিরাজ দৌলা সেখানে মির্জাপুর, এটাই আমরা বলে থাকি। কিন্তু ওই জায়গায় পানি পাওয়া যায় না, মরুভূমি জায়গা। আর আমার আল্লাহ নবী ইসমাইলের ওসিলায় পাটা লাথি মারলো, আল্লাহ পায়ের বরকতে জমজমের কূপের পানি বাহির করে দিল। তাহলে একদিকে মরুভূমি জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ মরুভূমি জায়গা, আবার পৃথিবীর শ্রেষ্ঠ কুয়া। আমাদের চৈত্র বৈশাখ মাসে খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্কুনে তলাবের পানি কম বেশি হয়ে যায়, কিন্তু মরুভূমি জায়গায় এমন একটা কুয়া হয়েছে, নবী ইসমাইল থেকে এই পর্যন্ত ওই পানি আমার আল্লাহ কম বেশি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাকে এক একটা লজিক ছুড়ে দিচ্ছি। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ আবু জাহেলের ঘর, একদিকে পৃথিবীর শ্রেষ্ঠ নবী যেখানে আছে, পৃথিবীর শ্রেষ্ঠ কাফেরের ঘরও সেখানে আছে। কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলবো, মক্কা আর মদিনা শরীফ ওটা আমাদের দলিল নয়, কোরআন আর হাদিস ইজমা কিয়াস এটা আমাদের দলিল। তাই আহলুল হাদিস নামিক ভাইরা তারা একটা দলিল দেখাবে, মক্কা শরীফে হাত তুলে মোনাজাত করে না, মদিনা শরীফে হাত তুলে মোনাজাত করে না, রাসূল হাত তুলে মোনাজাত করিনি। ও পীরপন্থীরা, সুন্নাতুল জামাতের মানুষেরা, তোমরা কেন হাত তুলে মোনাজাত করো? জবাব দাও। আমরা একটাই কথা বলবো, আমাদের দলিল আছে, আছে বাবা। ৭১-এর এনআরসি দলিল নয়, আজ থেকে ১৫০০ বছর কারা আগে কারা দলিল, আর দলিলের গাইড রাইট ম্যান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাত তুলে মোনাজাত করিনি, ওরা যা বলছে ঠিক বলছে, যা বলছে ঠিক বলছে, অতি সত্য কথা। কিন্তু মসজিদে নববীতে আমার দয়ার নবী এক সময় বসে আছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন ওসাদ বিন আবু ওয়াক্কাস, আবু ওবায়দা বিন যায়েদ, আবু ওবায়দা বিন জাররাহ। আল্লাহ নবী মসজিদে নববীতে সাহাবারা বসে আছেন, আর আল্লাহ নবী একটু আবু বকরকে সঙ্গে করে নিয়ে, দলিলটা ভালো করে খেয়াল করো, মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে। সাহাবারা জিজ্ঞাসা করে, দয়ার নবীকে একটা বার ডেকে দাও, নামাজের সময় হয়ে গেছে। আর একটা সাহাবা বলো, তুমি কি বললে, কি বললে? আর বলবে না। যে নবী নামাজ নিয়ে এসেছে, আর যে নবী আল্লাহর কাছে প্রথমে নামাজ আমাদের শিখিয়েছে, সেই নবীকে নামাজের জন্য ডাকতে যাবা বিয়াদবি হবে, ডাকার দরকার নেই। আল্লাহর নবী ইচ্ছা অনুযায়ী যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা কেউ ডাকতে যাব না, এটাই হলো ঈমানের পরিচয়। জোরে বলে। কিন্তু দয়ার নবী আবু বকর হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করে। আর সাহাবারা কি করলেন, ইয়া রাফিউ উঁচু করলো, ইয়াদাহি হাত তুলে মোনাজাত করা শুরু করলেন। আল্লাহর নবী সাহাবা আবু বকর অনেকক্ষণ পরে নবী আমার দুইজনা যখন মসজিদে নববীতে একটু ঘুরছে, দেখতে পাওয়া যায় অনেক সাহাবারা মসজিদে নববীর ভিতরে হাত তুলে মোনাজাত করে। আবু বকর রাসূল পাকের জামাটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সর্বনাশ হয়ে গেল, আপনি তো হাত তুলে মোনাজাত করেননি, কাউকে হাত তুলে মোনাজাত করা ফতোয়া আপনি দেননি, তাহলে এরা কেন হাত তুলে মোনাজাত করে? হুজুর, এরা যখন দুই হাত তুলে মোনাজাত করে, ডান হাতটা টেনে আপনি ফাঁকা করে দাও, আর আমি বাম হাতটা টেনে ফাঁকা করে দেব, এদের মোনাজাতটা ভঙ্গ করে দেব, আমরা এদের মোনাজাত করতে দেব না। দয়ার নবী বললেন, আবু বকর, আমি যা জানি তুমি তাই জানো না, আমি যতটা দেখি তুমি তাই ততটা দেখো না। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মোনাজাত গুলো দেখে, আর মোনাজাত যখন শেষ হয়ে যায়, দয়ার নবী আমার যখন মসজিদে নববীতে হাজির হয়ে গেল, সাহাবারা সালাম দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জবাব দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত তুলে মোনাজাত করিনি, কাউকে হাত তুলে মোনাজাত করার ফতোয়া দেইনি, তোমরা কেন হাত তুলে মোনাজাত করলে? জবাব দাও। আল্লাহর নবীর একটা সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটাবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হাত তুলে মোনাজাত করছিলাম, এটা যদি আমাদের ভুল হয়, আপনি তো বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক, তাহলে আমরা ভুল করছিলাম, আবু বকর যেটা বলছিল সেটাই না করে আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন? জবাব দাও। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আবু বকরের কথাটা শুনলাম না, তোমরা যখন মোনাজাত করছিলে আমি দাঁড়িয়ে 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 দেখছিলাম, তোমরা যখন হাত তুলে দোয়া চাইছিলে, আসমান থেকে আল্লাহর রহমতের ঝরনা পড়ছিল, আমি হাত তুলে মোনাজাত করিনি করিনি করিনি, হাত তুলে মোনাজাত কাউকে করার আদেশও আমি দেইনি, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ যখন হাত তুলে মোনাজাত দেখেছে, আর ওই হাতে আল্লাহর রহমত পড়তে যখন আমি দেখেছি, আমি হাত তুলে মোনাজাত না করলে আর কাউকে না করতে বললে যে হাত তোলার বিনিময়ে আল্লাহর রহমত আমি দেখতে পেলাম, তবে আজ থেকে আমি রাসূলুল্লাহ হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেলাম। আর একটু জোরে হবে না? রাসূল হাত তুলে মোনাজাত করেছে না করেনি? না। এখানে দলিল কি হবে? মোনাজাত করিনি, ওদের কথাটা সত্য, ওদের কথা। সাউন্ড কমে যাচ্ছে কেন? মুখ থেকে মাইক সরাচ্ছি, মুখ সরাচ্ছি। যায় যাবে বাড়া ভাই। ভাই একটা গান বলতে গেলে হারমোনিয়াম, ঢোল, তাবলা, কাঁসি, লাঠি, বাটি ঝিকিমিকি ঝিকিমিকি থাকে, এখানে কিছু চেয়েছি সাউন্ড, এতবার বলতে হবে কেন? তোমার ব্যবসা টিকিয়ে রাখছো, আমার ব্যবসা টিকিয়ে রাখতে হবে আওয়াজ দিয়ে। জামাইয়ের যেমন পাশার নিচে না থাকলে মেয়ে ফিরিয়ে নেবে, হুজুরের গোলা না থাকলে দাওয়াত ক্যান্সেল হবে। ঠিক বলছি না ভুল বলছি? সাউন্ড বাড়াও। এটা তাকবীর না রে তাকবীর। ভাই কে নিল না নিল ওর জন্য আমি ঝোলালে বসে নেইনি ভাই, কথা বুঝতে পেরেছেন? তবে ভেড়ার মতো দলে থাকবে না, গুনগুন করবে না, যা বলে পরিষ্কার বলতে হবে। তাতে যদি একজন বন্ধু হয় ও 1000 জনের সমতুল্য। চলেন তাহলে যে কথা বলছিলাম, হাত তুলে নবী মোনাজাত করেছে না করিনি? জানারা বলেছে ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। রাসূল কাউকে হাত তুলে মোনাজাত করতে বলেছে না বলেনি? ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। এবার বলেন নবী মোনাজাতের পক্ষে না বিপক্ষে? আমার মাওলানা সাহেব ভাই আগে ওয়াজ করছিল না, যখন আমি উজু করছিলাম, যে শাবে বেরাতের আমরা রোজা রাখি সম্পর্কে বলছিল তো বাবা। হ্যাঁ, শাবে বেরাতের রোজা আমার নবী কটা রেখেছিল? কয়টা? হ্যাঁ, এবার ফোন নাম্বারটা না দিন, ভাইয়ের ফোন নাম্বারটা লিও। তিনটে। আমার নবী শাবে বেরাতের রোজা রেখেছিল কয়টা? দুটো। ওরও ফোন নাম্বার লাগবে না। আমার নবী শাবে বেরাতের রোজা রেখেছিল কয়টা? একটা। আর ইহুদেরা রেখেছিল কয়টা? একটা। তাই বলল লানাতাল্লাহ আল মুতাশাব্বা,
ওরা একটা আমরা একটা, তাহলে ওদের সঙ্গে মিলিত হয়ে গেলাম। তবে আজকে যা আমরা রেখেছি, আগামী বছর থেকে আমরা ওদের সঙ্গে আর মিলিত না করে আমরা একের অধিক মাথায় গেছে, ইমাম সাহেব বলেছে তো, একের অধিক রোজা রাখবো। রসুল রেখেছিল কয়টা পক্ষ ছিল? কয়টা? ধরে নেন দুটো। পক্ষ ছিল কয়টা? দুটো। আর করেছিল কয়টা? একটা। কথা বুঝতে পেরেছেন? আমরা রোজা রাখি কয়টা? দুটো কিংবা তিনটে, ধরে নেন দুটো। কিন্তু হাদিসে আছে নবী রেখেছিল একটা, ওটা দলিল দেখাবে, দেখো নবী একটা রেখেছিল, কিন্তু পক্ষ ছিল কয়টা? দুটো। রসুল হাত তুলে মোনাজাত করে নিয়ে দেখাবে, দেখো প্রমাণ আছে। কিন্তু রসুল হাত তোলার পক্ষ ছিল না? ছিল না। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি বাবা? খুব ঠান্ডা মাথায়, মাথা গরম করলে ভাই বোঝাতে পারবে না, তাহলে ধরা খেয়ে যাবে। তাহলে রসুল হাত তুলে মোনাজাত না করলেও হাত তুলে মোনাজাত করার পক্ষ ছিল। রসুল একটা রোজা রাখা সত্ত্বেও দুটো রোজা রাখার পক্ষে ছিল আর একটা রোজা রাখার বিপক্ষে ছিল। তাই বলেছিল আল্লাহ আগামী বছর দুনিয়ার হায়াতে রাখলে আমরা একটা রোজা রাখবো না, আমরা আলাদা করে দুটো কিংবা একের অধিক রোজা রাখবো। কথা বোঝাতে পেরেছি? তাকবীর আর নারে তাকবীর। শেষ করে দেবো নাকি? শেষ করে দেবো ভাই? উঠে যাচ্ছে কেন? মেমোরি নোট হয়ে গেছে নাকি? চালাতে বলছে সারা রাত, মানে বাড়িতে ঘুমানো জায়গা নেই, কুটুমের এত আমদানি, তো যদি এখানে বসে সময় যায়। আমি বুঝিনি না বাবা, চলেন প্রয়োজনটা আমি আপনাকে বলছি। আমি আপনার কাছে 2-5 মিনিট 10 মিনিট গল্প করেছি, কিন্তু পরে যতটুকু বলছি প্রতিটা হাদিস কোরআনের রেফারেন্স আর দলিল সহ আপনার কাছে আলোচনা করছি, সত্য না মিথ্যা। হ্যাঁ, তাহলে আরেকবার তাকবীর আর নারে তাকবীর। আর এটা তাকবীর আর নারে তাকবীর, আর এটা তাকবীর আর নারে তাকবীর। তাহলে মায়েরা গোশত রান্না করে, একটু ওই কি ছিটা দেয়, কি বলে ওরে, ধনিয়া পাতা গুঁড়া করে দেয় না, ধনিয়া পাতা ছিটে দেয়। কেন দেয়? এটা খুশবু সেন্ট হওয়ার জন্য। তাহলে এতক্ষণ আমরা রান্না করছিলাম, তো এটা ধনিয়া পাতা ছিটে দেবো, হবে তো? একটা গজল শরীফ হবে তো? নাচ শরীফ হবে তো? আপনি দিকে সরে আসেন, আপনি দিকে সরে আসেন, হ্যাঁ সামনের দিকে আসো। আর পাটা ঠিক করে খেলাবে না, ওই চোখ জ্বলছে না, সারা লোক দেখতে পাবে। তুমি মরে গেলেও দেখতে পাবে। বা দাদু হুজুরের পাশে বসেছিল, অশ্বন ছিল। অনেক জায়গায় জলসায় গেছি, তো জলসা যাওয়ার পরে হুজুর বলছে আপনার পাশে যে বাবুটা বসে অশ্বন ছিল তিনি 5 দিন হচ্ছে মারা গেছে। কিন্তু ভিডিওটা যখন দেখলাম তখন কষ্ট লাগে। কিন্তু আমরা একদিন চলে যাব, তবে যাব যেন যাবার মতো যাওয়া হয়, সেটা হলো ইমানদার হয়ে যেন আল্লাহ নেয়। বলুন আমিন। আর একটু জোরে হবে না? তাহলে গজল হবে তো বাবা? তাহলে আমরা সকলে বলবো তো? হ্যাঁ, কিরাম বলবো বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আচ্ছা, কোরআনের আয়াত পড়েছে কে? আমি পড়েছি। আর ব্যাখ্যা করেছে কে? আপনারা করেছেন। দেখেছেন, আপনারা মাদ্রাসা পড়েননি কিন্তু ব্যাখ্যা জানেন। চলেন, নবী, আজকের আলোচনা হচ্ছে নবী নিয়ে। নবী নিয়ে হচ্ছে তো, নাকি অন্য কারণ নিয়ে? নবী নিয়ে হচ্ছে। তাহলে নবীর সামনে একটা গজল হবে তো? গজল হবে তো? আমার নবীকে আল্লাহ, নবী পাকের সাহাবারা কি বলে ডাকতেন? ইয়া রাসূলুল্লাহ